অবশেষে দীর্ঘ টালবাহানার পরে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। তো এই তালিকায় কিছু কিছু ভোটার রয়েছেন যারা অ্যাপ্রুভ স্ট্যাটাসে থাকবেন, অর্থাৎ যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকছে, অর্থাৎ যারা 2026 সালে ভোটে ভোট দিতে পারবেন। কিছু কিছু ভোটারদের থাকছে নাম থাকছে হচ্ছে ক্যান্সেল তালিকাতে, অর্থাৎ স্ট্যাটাস থাকবে ক্যান্সেল, অর্থাৎ তারা 2026 সালে ভোট দিতে পারবেন না। এবং কিছু থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন, অর্থাৎ যেই সমস্ত ভোটারদের যে অভিযোগ রয়েছে তাদের নিষ্পত্তির কাজ বর্তমানে করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। হলো। তো এখন ব্যাপারটি হচ্ছে কিভাবে আপনি অনলাইন অথবা অফলাইনে চেক করবেন যে আপনাদের নাম কোন স্ট্যাটাসে রয়েছে, অ্যাপ্রুভড অর্থাৎ যোগ্য, ক্যান্সেল অর্থাৎ বাতিল, নাকি অ্যাডজুকেশন অর্থাৎ বিচারাধীন জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দিন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করে দিন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও হাজারজন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, 28 তারিখে দুপুরবেলা নাগাদ অনলাইনে প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকার ফার্স্ট ফেজের নাম। এরপরে ধীরে ধীরে প্রায় 60 লক্ষ নাম রয়েছে যেগুলো এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, যেগুলো নিষ্পত্তির কাজ চলছে। এবং আজকে পর্যন্ত অর্থাৎ 27 তারিখ পর্যন্ত যতগুলো নামের নিষ্পত্তি হয়েছে সবার নামই থাকবে হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকাতে, অর্থাৎ তারপরে এই 60 লক্ষটা তো কিছুটা কমবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, তো অনলাইনে আপনি কিভাবে চেক করবেন। প্রথমে আমরা জানবো হচ্ছে অনলাইনে, তারপর আমরা জানবো হচ্ছে অফলাইনে। দেখুন, অনলাইনে চেক করার জন্য প্রথমে কমিশনের যে মূল ওয়েবসাইট রয়েছে eci.gov.in অথবা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in অথবা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে আপনি যদি নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনাদের নাম কোন স্ট্যাটাসে রয়েছে। অর্থাৎ দেখুন, নাম তো সবার থাকবে, প্রায় 7,08,00,000 ভোটারের নাম থাকছে এই যে তালিকাটি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকাতে। সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকাতে যাদের যাদের নামই ছিল সবার নামই থাকবে চূড়ান্ত ভোটার তালিকাতে। শুধুমাত্র এবার না স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্রুভড হলে পরে তাদের কোনো চিন্তা নেই, ক্যান্সেল হয়ে গেলে তাদের দুটো কাজ করতে হবে, এবং যদি বিচারাধীন থাকে তাহলে তাদের ওয়েট করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। ঠিক আছে। তো অনলাইনে এই দুটো ওয়েবসাইট রয়েছে এবং ইসিআই নেট অ্যাপ রয়েছে। তো এই অ্যাপে যদি আপনি লগ ইন করার পরে আপনি আপনাদের এপিক নম্বর এবং আপনি যদি আপনাদের নাম দিয়ে সার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনাদের নামটি কোন স্ট্যাটাসে রয়েছে। হয়ে গেল। তো এটাতে গেল হচ্ছে অনলাইনে, কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা অনলাইনে ঠিকঠাক জানে না যে কিভাবে করতে হয়। তো তারা অফলাইনে কিভাবে চেক করবে। দেখুন, অফলাইনে চেকের জন্য আপনাকে কিছু করতে হবে না। অফলাইনে চেকের জন্য আপনার যিনি বিএলও রয়েছেন বা যেই ব্যক্তি আপনাকে এনুমারেশন ফর্ম আপনাদের বাড়িতে দিয়ে গেছেন অথবা আপনাদের বাড়ির থেকে নিয়ে গেছেন, তো সেই বিএলওকে আপনি ফোন করবেন, বিএলওর কাছে হার্ড কপি পৌঁছে যাবে। তো বিএলওকে ফোন করলে পরে বিএলও আপনাকে উত্তর দিতে পারবে যে আপনাদের নাম স্ট্যাটাসটা কী রয়েছে। তো সেক্ষেত্রে ডিলিটেড থাকলে পরে সেক্ষেত্রে আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে আপনি অভিযোগ জানাতে পারবেন যে আমার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসেনি। তো সেক্ষেত্রে ডিইও আবার সমস্ত ডকুমেন্টস যাচাই করবেন। যাচাই করার পর যদি ডিইওর মনে হয় যে আপনি যা ডকুমেন্টস দিয়েছেন সেগুলো সব ঠিক রয়েছে তাহলে আপনাদের নাম যথারীতি আপনাদের নাম পরে যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে সেক্ষেত্রে থাকবে। কিন্তু যদি ডিইওর মনে হয় না আপনি যা ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো ভ্যালিড না, তাহলে সেক্ষেত্রে আপনি তো উনি রিজেক্ট করে দেবেন। তারপরে আপনি চলে যেতে পারবেন সিইওর কাছে। সিইও আবার আপনাদের সমস্ত ডকুমেন্টস দেখবেন। যদি সিইওর মনে হয় যে না আপনি ঠিক রয়েছেন, ডিইওর ডিসিশন ভুল, তাহলে সেক্ষেত্রে সিইও সেটাকে অ্যাপ্রুভ করে দেবেন এবং যে সাপ্লিমেন্টারি তালিকা যখনই বেরোবে
তো কবে বেরোবে সেই নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। যবেই বেরোবে তবে সেই সাপ্লিমেন্টারি তালিকাতে আপনাদের নাম থাকবে। আর যদি এমনটা হয় যে ধরুন সিইও আপনাদের আবেদন খারিজ করে দিল, তো সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6 পূরণ করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। ফর্ম 6 পূরণ করবেন, আপনাকে 2002 সালের সাথে লিঙ্ক দেখাতে হবে। তারপরে যদি আপনি লিঙ্ক দেখাতে পারেন তাহলে আপনাদের নাম আবার ভোটার তালিকাতে উঠবে, না হলে উঠবে না। কিন্তু এর মধ্যখানে 2026 সালের বিধানসভা নির্বাচনটি পার হয়ে যাবে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে আপনি ভোট দান বা ভোট দিতে পারবেন না। তো এখন ব্যাপারটি হচ্ছে, তো যদি আপনাদের নাম বিচারাধীন থাকে তাহলে আপনাদের নাম কবে উঠবে, বা আপনি কি আদৌ 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন? তার উত্তর হচ্ছে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। কারণটা হচ্ছে এই যে তালিকাটি, পরের তালিকা বেরোবে, ফার্স্ট তালিকা তো 28 তারিখে বেরিয়ে গেল, দ্বিতীয় তালিকা কবে বেরোবে সেই নিয়ে নির্দিষ্ট কোনো ডেট নেই। এক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে যেভাবে অভিযোগের নিষ্পত্তি হতে থাকবে সেভাবে আমরা লিস্ট পাবলিশ করতে থাকবো, এবং এটা একটা অনগোয়িং প্রসেস এবং এটা চলতেই থাকবে। অর্থাৎ 3টি 4টি 5টে 6টে, অর্থাৎ কোনো ব্যাপার নেই, আনলিমিটেড টাইমস তারা লিস্ট বের করতে পারে। কিন্তু এখানে একটা মজার কথা রয়েছে, সেটা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যদি আপনাদের নাম লিস্টে থাকে বা আপনাদের যদি যেই লাস্টে যেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেক্ষেত্রে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 2026 সালে আপনাদের নির্দিষ্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আপনি ভোট দিতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। পরবর্তীকালে ধরুন ভোটের পরে আবার আপনাদের নাম উঠলো, তখন নাম উঠে কাজ নেই, তখন তারপরে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না। ঠিক আছে, ডিলিটেড থাকলে তো কাজই শেষ, এবং অ্যাপ্রুভ থাকলে তো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।